সংসদে সন্ত্রাসবিরোধী যে বিল পাশ হয়েছে সেটার মাধ্যমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার একটা প্রয়াস এটা হিসেবে অনেকে দেখছেন। এর প্রতিবাদে আওয়ামী লীগের সমর্থকরা তাদের প্রোফাইল যেভাবে চেঞ্জ করছেন, প্রোফাইলে মানে লোগো তারা লাগাচ্ছেন, নতুন লোগো, সেখানে লেখা আমি আওয়ামী লীগ নৌকার চিহ্নসহ। সজীব ওয়াজেদ জয় যে প্রোফাইলটা ব্যবহার করেছেন এটাই বেশিরভাগ আওয়ামী লীগ সমর্থকরা ব্যবহার করছেন বলে এবং আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং তারা পোস্টও করছেন এভাবে আমি আওয়ামী লীগ। দেখে নিন সজীব ওয়াজেদ জয় যে প্রোফাইলটা ব্যবহার করেছেন। মজার ব্যাপার, যে কারণে এই প্রোফাইলের আলোচনা আনা এবং আমি আওয়ামী লীগ এই লেখাটা বিষয়ে আলোচনায় আনা, সেটা হচ্ছে গতকালকে যে 2 উপনির্বাচন হয়েছে সেখানে বগুড়া উপনির্বাচনের আসন থেকে একটি ব্যালট পেপারের ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিটা আপনারা দেখে নিতে পারেন, একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে সেই ছবিটা প্রকাশ করা হয়েছে। সেখানে ব্যালটের উপরে একেবারে পরিষ্কার কালো মার্কার দিয়ে লেখা আমি আওয়ামী লীগ জয় বাংলা। আমরা সেখানে দেখতে পাচ্ছি এই ব্যালটটা যে বগুড়া উপনির্বাচনের ব্যালট এটা বোঝাই যাচ্ছে, কারণ এখানে আমরা দেখছি জামাত এবং বিএনপির প্রার্থী, এখানে পরিষ্কার আপনারা দেখে নিতে পারেন, রেজাউল করিম বাদশাহ বিএনপির প্রার্থী ধানের শীষ নিয়ে এবং জামাতের প্রার্থী আবিদুর রহমান, তাদের নাম এবং মার্কা কিন্তু রয়েছে। এই যে ব্যালট পেপারে লেখা আমি আওয়ামী লীগ জয় বাংলা, এই প্রতিবাদটা ছড়িয়ে দেয়া, এটাও আওয়ামী লীগের একটা অভিনব প্রতিবাদের স্টাইল মনে হয়েছে আমার কাছে। কিন্তু সেটা এই যে প্রতিবাদ তারা করছে, এই প্রতিবাদটা যে কারণে করছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার প্ল্যান করছে কিনা বিএনপি, এটা নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও নানা ধরনের খবর হচ্ছে। ডয়েচে ভেলে এটা নিয়ে একটা চমৎকার নিউজ করেছে। ডয়েচে ভেলের নিউজের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে প্রসঙ্গ সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী ও আওয়ামী লীগ। এই রিপোর্টে তারা বলছে যে সন্ত্রাস বিরোধী আইনের যে সংশোধনী এনেছে বিএনপি এবং সেখানে বিচারের ব্যাপার স্যাপারও এনেছে, যে এই আইন ভঙ্গ করলে কি কি মানে সাজা পেতে হবে, এই ব্যাপারগুলো সংযোজন করেছে, অধ্যাদেশে যেগুলো ছিল না সংযোজন করে তারা যেটা পাশ করলো, সেই আইনের প্রেক্ষাপটে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা রয়েছে সেটা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেখানে ডয়েচে ভেলের রিপোর্টে আওয়ামী লীগের প্রতিবাদ একটা অংশ প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগ তার প্রতিবাদে অনেকগুলো বক্তব্য দিয়েছে। ডয়েচে ভেলে সেটা দাবি করছে যে এটা আওয়ামী লীগের প্রতিবাদ। আওয়ামী লীগের প্রতিবাদে বলা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে পাশ হওয়ার পরই নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজের প্রতিবাদ জানায় আওয়ামী লীগ। এক বিবৃতিতে দলটির পক্ষে বলা হয়, আজ বাংলাদেশের মহান সংসদ কলঙ্কিত হলো, ইতিহাসে ন্যাক্কারজনক অধ্যায়ের সৃষ্টি হলো, তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদ গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশ করেছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বুধবার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা বিবৃতি অনুযায়ী আওয়ামী লীগ মনে করে এ ধরনের সিদ্ধান্ত কেবল একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ নয়, বরং এটি গণতান্ত্রিক চর্চা, সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের মৌলিক অধিকারের উপরে সরাসরি হস্তক্ষেপ। এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ, তিনি ডয়েচে ভেলেকে বলেছেন, প্রসঙ্গ হচ্ছে আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করে বহুদলীয় গণতন্ত্র কিভাবে সম্ভব। এই প্রশ্নের উত্তরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি ডয়েচে ভেলেকে বলেছেন যে তিনি মনে করেন জাতীয় সংসদে পাশ হওয়া সংশোধনী বিলে দুটি দিক আছে। যারা অভ্যুত্থানের সময় আসলেই অপরাধে জড়িত হয়েছে তাদের বিচার করা, কিন্তু আরও অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা আসলে অপরাধে জড়িত না। এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। সরকারের ওপর হয়তো নানা চাপ আছে, সংসদে বিরোধী দল জামাত আছে, সেই কারণে হয়তোবা সরকার সংসদে আগের আদেশটি আইনে রূপান্তর করেছে। অর্থাৎ এই অধ্যাপক দাবি করছেন যে জামাতকে কিংবা বিরোধী দলকে খুশি করতেই সংসদে এই বিল পাশ করেছে বিএনপি। এটা কিন্তু খুবই মারাত্মক একটা অভিযোগ। ডয়েচে ভেলেকে তিনি আরও বলেন, আমার মনে হয় দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো উদ্যোগ নেওয়া ঠিক হবে না, এটা সম্ভবও হবে না। ব্যক্তির বিচার হতে পারে কিন্তু আদর্শকে নিষিদ্ধ করা যায় না।
জামাতকেও তো নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু টেকেনি। অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের প্রশ্ন, যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগের মতো একটি বড় দলকে নিষিদ্ধ করে সেটা কি সম্ভব? তিনি মনে করেন এর দুই ধরনের প্রতিক্রিয়া হতে পারে। এই সময়ে আওয়ামী লীগের আওয়ামী লীগ ভেতরে ভেতরে তার দল গোছাতে পারে, আবার আন্ডারগ্রাউন্ড তৎপরতা বেড়ে যেতে পারে। একটা ভয়াবহ কথা বলেছেন যে কোনো দলকে যখন নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয় তখন তাদের আন্ডারগ্রাউন্ড কার্যক্রম শুরু হতে পারে এবং দেশ অস্থিরতার দিকে যেতে পারে, এই আশঙ্কা কিন্তু রয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক তিনি ডয়েসে ভেলেকে বলছেন, কোনো একটি পলিটিক্যাল পার্টি তার কার্যক্রম করবে কি করবে না সেটা এক্সিকিউটিভ অর্ডার বা আইন দিয়ে নির্ধারণ করা ঠিক না। জনগণ যদি ভোটের মাধ্যমে কোনো দলকে প্রত্যাখ্যান করে তাহলে প্রত্যাখ্যাত হবে, আর রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বাদ দেয়া বা বিরত রাখা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। আমাদের সংবিধানে যে ধারা আছে, রাইট টু অ্যাসোসিয়েশন ফ্রম পলিটিক্যাল পার্টি, এক্সপ্রেস পলিটিক্যাল ভিউজ, এসবের সাথে একদমই ব্যাপারগুলো সাংঘর্ষিক। অর্থাৎ সংবিধানের সঙ্গে এই যে নতুন বিল, এটা সাংঘর্ষিক, এই কথা বলছেন এই আইনজীবী। এই বিএনপির নেতা এই ব্যাপারে, বিএনপির আসাদুজ্জামান রিপন, বিএনপির সম্ভবত তিনি ভাইস চেয়ারম্যান, তিনি এই ব্যাপারে ডয়েসে ভেলেকে বলছেন যে আওয়ামী লীগ তো আছে, শুধু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ আছে, শুধু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কি বলছেন তিনি? অন্তর্বর্তী সরকারের আদেশ বা অধ্যাদেশের ধারাবাহিকতার প্রয়োজন পড়ে কখনো কখনো, সেই ধারাবাহিকতা রক্ষা করতেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আদেশ সংসদে পাশ হয়েছে। সন্ত্রাস দমন আইন পাশ হয়েছে, তবে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি। দল হিসেবে তো তারা আছে, কিন্তু তারা কার্যক্রম চালাতে পারবে না। জামাতকে যেভাবে দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছিল, আওয়ামী লীগের ক্ষেত্রে তো সেটা করা হয়নি। এর টার্গেট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নয়। আমার মনে হয় না যে এর মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, তার বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে কতটা প্রভাব আছে সেটা একটা বিতর্কের ব্যাপার হতেই পারে, কারণ তাকে বিএনপির বড় কোনো জায়গায়, সরকারের কোনো বড় জায়গায়, সরকারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে দেখা যায়নি। সুতরাং তার মতামত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের, বিএনপির ফোরামের মতামত কিনা এটা একটা বড় বিষয়। তিনি দাবি করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মানে যে প্রয়াস, সেই প্রয়াসের দিকে বিএনপি যাবে না। আইন পাশ হয়েছে ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না বিএনপি। এই প্রক্রিয়ায় আওয়ামী লীগের মতো একটি দল আন্ডারগ্রাউন্ডে চলে যাবে এমনটাও তিনি মনে করেন না। বিএনপির এই অভিজ্ঞ রাজনীতিবিদের মতে আওয়ামী লীগের যে রাজনৈতিক ধারা, তারা সেরকম দল নয়, আর তাদের দল তো আছে, শুধু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ তিনি মনে করেন না যে আওয়ামী লীগ এর ফলে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করবে, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করবে, এরকমটা আসাদুজ্জামান রিপন তিনি মনে করেন না। কিন্তু আওয়ামী লীগ মনে করছে যে এটা গণতন্ত্রের উপরে হস্তক্ষেপ এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সুপ্রিম কোর্টের আইনজীবী, তারাও দাবি করছেন। আওয়ামী লীগ মানে গতকালকে যে অভিনব প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছে কিংবা ছড়িয়ে দিয়েছে তারা, ব্যালট পেপারের উপরে লেখা আমি আওয়ামী লীগ জয় বাংলা, এটা একটা সিম্বলিক প্রতিবাদ এবং এই প্রতিবাদটা আওয়ামী লীগের তৃণমূলে যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে বেশ অনুপ্রাণিত করেছে বলেই তাদের প্রচার প্রপাগান্ডায় মনে হয়েছে। দর্শক, আপনারও কি তাই মনে হয় যে আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি যে বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাবে না বিএনপি, আপনারও কি তাই মনে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না বিএনপি, নাকি নিষিদ্ধ করতে গিয়ে বিএনপি বড় ধরনের বিপদ নিজেরাই ডেকে আনবে? আপনার মতামত জানিয়ে